একদিন সকালে একটা বুড়ো ভলো ইঁদুর গর্ত থেকে তার মাথাটা বার করে দিল। তার ছোট ছোট চোখ দুটো চকচকে, শক্ত গোঁফ জোড়া ধূসর রঙের, আর ন্যাচটা হচ্ছে কালো ভারতীয় রবারের মতো। ছোট ছোট হাঁসগুলো সাঁতার কেটে বেড়াচ্ছিল পুকুরে, দেখতে তাদের হলদে ক্যানারি পাখির মতো। তাদের মার পা দুটো সত্যিকার লাল। কেমন করে জলে মাথার ওপরে দাঁড়াতে হয়, মা তাদের সেই শিক্ষাই দিচ্ছিল। সে তার বাচ্চাদের বারবার সাবধান করে দিচ্ছিল, মাথার ওপরে ভর দিয়ে দাঁড়াতে না শিখলে কোনো উঁচু সমাজে তোমরা কলকে পাবে না। কিন্তু বাচ্চারা শেখা গ্রাহ্যই করছে না। বাচ্চা বলেই বোধ হয় সভ্য সমাজে ঢুকতে পারা সুবিধে কত তা তারা জানত না। জলের ইঁদুর চিৎকার করে উঠল, বেয়াদব ছোকরা সব বটে, ওদের ডুবে মরাই ভালো। মাহাসটা বলল, মোটেই না, প্রত্যেককেই শেখার সুযোগ দিতে হয়। তাছাড়া মাদের কোনো বিষয়েই ধৈর্য হারালে চলে না। জলের ইঁদুর বলল, তাই নাকি? তা বাপমায়ের অনুভূতির সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। সংসার বলতে কি নেই আমার। আসল কথাটা হচ্ছে, আমি কোনো দিন বিয়ে করিনি, ভবিষ্যতে বিয়ে করার ইচ্ছেও আমার নেই। একদিক থেকে প্রেম জিনিসটা ভালোই, তবে অনুগত বন্ধুত্ব তার চেয়েও ভালো। কাছাকাছি একটা উইলো গাছের ডালে একটা সবুজ রঙের লিনেট পাখি বসেছিল। ওদের আলোচনা শুনে সে বলল, তাই বুঝি। কিন্তু জিজ্ঞাসা করি, অনুগত বন্ধুর দায় দায়িত্ব কি?